দর্শক বন্ধু, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য অত্যন্ত সুন্দর সহজ সৌদি আরবের একটা ফুলকপি দিয়ে মাছ রেসিপি। তো আসলে আমি একটা ফুলকপি কিনছি। ফুলকপিটা একটু পরে যদি তোমরা একটু অপেক্ষা করো, প্রথমে সৌদি আরবের কিছু সুন্দর মোবাইল মার্কেটের সিনারি দেখো। আসলে মধ্যপ্রাচ্য যে একটা দেশ, সৌদি আরব অনেক সুন্দর। দেখো কি সুন্দর একটা দেশ এবং খুব সুন্দর। দেখতেছ তোমরা, আশা করি চিনতেছ। এই যে এখন ফুলকপি চলে আসছে, দেখো অসময়ের ফুলকপি। পিছনে অনেক, দেখো ফুলকপিটাকে ফরমালিন দিয়ে কি অবস্থা, অথচ সামনে দেখো একেবারে ক্ষেত থেকে উঠে আনার পরে যেরকম পরিষ্কার, ঠিক এরকম পরিষ্কার ফুলকপিটা। অথচ পিছনের দিক তাকালে মনে হয় পুরান ফুলকপি। তো আসলে এই ফুলকপিটা আমি এখন পাকাবো। এটা প্রথমে দেখো এটা কেমন পরিষ্কার। এটা কিন্তু ফরমালিন দেওয়া একটা ফুলকপি সৌদি আরবে। আসলে আমরা যে সবসময় পাই সেটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এই ফুলকপিটা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে রেসিপি করতে হয়। তোমরা একটু অপেক্ষা করো, খুব সহজে তোমাদেরকে ফুলকপির রেসিপিটা আমি বানিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করবো। একদম ফুলটাকে মাঝখানে কাটছে, কাটার পরে এটার যে ফুলটা আছে ওইটাই আমি নিব, বাকি সবগুলা আমি ফেলে দিব। তো দেখো মানে মাঝে আমি তোমাদেরকে দেখে দিয়েছি, আসলে না দেখলে তোমরা বুঝবা না। সেই জন্য এটা ফরমালিন মুক্ত একটা ফুলকপি, ফরমালিন মুক্ত না। কি করবো আমরা যারা প্রবাসে থাকি, তারা তো এগুলো খেতে হয়। তাই আমরা এগুলা খুব সহজে অল্প সময়ে পাক করা আমার দর্শকদের জন্য আমি তৈরি করে দিলাম। এগুলার খালি ফুলগুলা দেখো আমি ছোট ছোট টুকরা দিয়ে কেটে নিছি। আসলে অনেক মজার একটা ফুলকপি পাকাইছি আমি। তোমরা খাইবা যখন তখন এইভাবে পাক করে বুঝতে পারবা। তো আমি রুই মাছ দিয়ে পাকাবো। দেখো রুই মাছগুলারও আমি চাউমার থেকে আঁশগুলা সরাই আনিছি। আমি একা মানুষ তো, সেই জন্য একটু পাক কম কম করা হয়। আর আমি জমিতে পাক করি ইনশাল্লাহ। বাসি খাবার খাই তো কোনো লাভ নেই। তো মাছগুলারে আমি হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিয়েছি। দেখো কি সুন্দর এগুলাতে কালার আসছে। তো এগুলা মাখানোর পরে আমি মশলা দিয়ে দিছি। মশলা কষতেছে, মশলা কষানোর পরে আমি মাছগুলা কেমন ভাজা হইতেছে দেখো। মাছগুলা ভাজা হওয়ার পরে আমি মশলায় ছোট ছোট টুকরা টুকরা যে ফুলকপিগুলা আছে এগুলারে আমি মশলার মাঝে দিয়ে দিব। মশলার মাঝে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এগুলারে ঢাকনা দিয়ে রাখবো। রাখার পরে এগুলা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, দেখো কি সুন্দর কালার। কার কার জিভে জল আসে বলবা আমাকে এভাবে পাক করার পরে। আসলে অনেক ঢং করে বলতে পারি না, সেই জন্য তোমরা কিছু মনে নিও না। খালি দেখবা আর পাকাইবা শর্টকাটে ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটা। তো আসলে মাছগুলোও ভাজা হয়ে গেছে। দেখো ওদিক দিয়ে আমার ফুলকপিটাও তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি ফুলকপি পাকাও অনেক টেস্টে এবং অনেক সুস্বাদু হবে। আশা করি ট্রাই করে দেখবা।